টুকটুকি টুকটুকি টুক 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 টুক। একটু হাসো তো, একটু হাসো হাসো হাসো। মাশাআল্লাহ। কান্ট্রির ভাইয়া? এটা হচ্ছে টিবেটের আপনার চাইনিজ অরিজিনের লাসা অ্যাপসো ব্রিড, আর এটা হচ্ছে পোমেরেনিয়ান ব্রিড, টয় পোমো বলে অনেকে। সো এটা বেসিক্যালি নর্থ ওয়েস্ট পোল্যান্ডের। সেন্ট বার্নার্ড ব্রিডটা হচ্ছে গিয়ে আপনার সুইজারল্যান্ডের কুকুর। ওদেরকে বেসিক্যালি বরফ থেকে ফেসে যাওয়া মানুষ উদ্ধারকৃত কাজে ব্যবহার করা হতো আগে। এখন অনেকে গার্ড ডগ, অনেকে ফ্যামিলি ডগ হিসাবে ব্যবহার করে। এগুলো নিউ একদম না? একবারে নিউ, মানে রোবোরস্কিরও বাবা বলা যায়। এই যে আচ্ছা আচ্ছা, এগুলো কিউটনেসের ব্যাপারে, এগুলো বাইবন টেম হয়। এই যে আমি হাতে নিতে পারতেছি, দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ। এই যে বন্ধুরা দেখুন, জাফরাবাদী মহিষ কিন্তু। এই যে এই পাশটাতে কিন্তু ব্ল্যাক বি জাতের গরু। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন চলে আসলাম পশু পাখির যেই শেডটা, সেই শেডের ভিতরে কিন্তু আমরা চলে আসছি। আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করব এই মেলাতে কেমন ধরনের পাখি উঠেছে, সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করবো। যে পাশটাতে দেখেন বন্ধুরা, সুন্দর সুন্দর পাখি কিন্তু উঠেছে। এবং যে পাশটাতে দেখেন খরগোশও কিন্তু আছে। এই যে সুন্দর সুন্দর খরগোশ কিন্তু আছে। মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, সুন্দর সুন্দর খরগোশও কিন্তু আছে এই পাশটাতে। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ। এটার নাম কি ভাই? গ্রেট ডেন। রেড ডেন? এটা কোন দেশের? এটি কোন দেশের? গ্রেট ডেন বেডের নামে জিজ্ঞাসা করছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর কুকুর কিন্তু আছে এই পাশটাতে। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশটাতে কিন্তু কবুতরও কিন্তু আছে, বিভিন্ন প্রজাতির কবুর কিন্তু। এই যে মাশাআল্লাহ। এত লাফালাফি করো তুমি, কম্পমের সাথে বসো প্লিজ, বসো। দেখি ভাইয়া কুকুর না? কুকুর কুকুর, দুইটাই কুকুর। না না, বড় কুকুর। জি, ওরা এর চেয়ে বেশি বড় হয় না। এগুলো কোন কান্ট্রির ভাইয়া? এটা হচ্ছে টিবেটের আপনার চাইনিজ অরিজিনের লাসা অ্যাপসো ব্রিড, আর এটা হচ্ছে পোমেরেনিয়ান ব্রিড, টয় পোমো বলে অনেকে। সো এটা বেসিক্যালি নর্থ ওয়েস্ট পোল্যান্ডের। সুন্দর কিন্তু। এগুলো বয়স আনুমানিক কেমন হয়েছে? ওর বয়স আপনার 5 বছর চলতেছে। ও ফুললি অ্যাডাল্ট। ওর 2.5 বছর, 2 বছর 8 মাস। দুইটাই কি জেন্টস না মেল ফিমেল? ফিমেল। ও ফিমেল, ওর সাথে মেল বাসায় আছে, আর ও মেল, ওর সাথে ফিমেল আমাদের ফার্মে আছে আর কি। ফার্মের অ্যাড্রেসটা কি ভাইয়া? আমাদের মেইন ফার্মটা হচ্ছে গিয়ে ভৈরবে, আর শ্রীমঙ্গলেও আমাদের ফিশারি আছে, ওখানে আমাদের জার্মান শেপার্ড ক্যানেল আছে। আর এখানে আমাদের ঢাকার বাসায় আমরা কিছু সংখ্যক পালি মিরপুর শেওড়াপাড়াতে, পশ্চিম শেওড়াপাড়া। প্রতি বছরে কি আসা হয় এই মেলাতে? আমরা প্রত্যেক বছরই প্রাণী সম্পদ মেলাতে অংশগ্রহণ করি। আমরা ভৈরবেও করি পার্টিসিপেট, ঢাকাতেও করি। মাশাআল্লাহ।
কেউ যদি আপনাদের কাছ থেকে কালেকশন করতে চায় তাহলে কি সম্ভব কিনা? জি অবশ্যই সম্ভব, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলেই চলবে 0173-443-0347 নাম্বারে। মাশাআল্লাহ সুন্দর। ভাইয়ের নামটা কি যেন? আমার নাম ফোসাহাত রাব্বি সজল। জি ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছিলেন কিন্তু খুব সুন্দর সুন্দর দুটি কুকুরের ছানা কিন্তু সুন্দর। এই পাশটা তো আছে না? আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া। এই যে দেখেন বন্ধুরা সুন্দর কিন্তু। সেন্ট বার্নার্ড ব্রিডটা হচ্ছে গিয়ে আপনার সুইজারল্যান্ডের কুকুর। ওদেরকে বেসিক্যালি বরফ থেকে মানুষ ফেসে যাওয়া মানুষ উদ্ধারকৃত কাজে ব্যবহার করা হতো আগে। এখন অনেকে গার্ড ডগ, অনেকে ফ্যামিলি ডগ হিসাবে ব্যবহার করে। আর পাশে যে কুকুরটা দেখছেন এই কালারটাকে হার্লি কুইন বলে, যারটা হচ্ছে গ্রেট ডেন। গ্রেট ডেন হচ্ছে জার্মানির কুকুর, জার্মান ম্যাস্টিফ নামেও পরিচিত। ওরা পৃথিবীর সবচেয়ে বড় কুকুরের মধ্যে একটি জাত। এটা কি আরো বড় হবে? না, এটা ফুল সাইজ, মানে এটাই ফুল সাইজ। ওর বয়স 1.5 বছর আর ওর বয়স আপনার 5 বছর। মাশাআল্লাহ সুন্দর ধারণা দিয়ে দিল কিন্তু আমাদের ভাইয়া। যারা এগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। এগুলো কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষে ভাইদের সাথে কথা বললে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। যাই হোক খুব সুন্দর কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন সব। ভাইয়া কোন জায়গা থেকে আসা হয়েছে? আমরা কলেজ থেকে ডিরেক্ট এখানে আসছি। প্রতি বছরই কি আসা হয় নাকি? হ্যাঁ প্রতি বছরই আসা হয়। কেমন লাগতেছে সে অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে অনেক। কোন কলেজে পড়া হয়? মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছরই আসা হয়? কেমন লাগতেছে? ভালোই। কি দেখা হয়েছে এই পর্যন্ত? গরু দেখলাম, পাখিগুলো দেখলাম, এবার কুকুরের সাইডে আসলাম। ভালো লাগতেছে তো? জি ধন্যবাদ। এই যে বন্ধুরা অনেক দর্শকও কিন্তু আসতেছে। আমি কিন্তু আরেকটু জানানোর চেষ্টা করি আর কি কালেকশন আছে। যে আমরা কিন্তু এই যে এই পাশটাতে দেখে আরও কিছু। এই যে দেখেন ডগ লাভ প্লাস সেলফ নার্সিং বাংলাদেশ। এই যে দেখেন খুলে গেল কিন্তু গলার যেই ইয়া ছিল সেটা কিন্তু খুলে গেছে। মাশাআল্লাহ। এটা কি ভাই? এটা কি ভাইয়া? এখানে কোনটা? এটা হেজক, দেন সুগার গ্লাইডার, তারপরে অনেকগুলো হ্যামস্টার আছে আর মার্কেটের সবচেয়ে লেটেস্ট হ্যামস্টার যেগুলো উইন্টার হোয়াইট। আমরা একটু দেখি। এগুলো নিউ একদম না? একবারে নিউ, মানে রোবোরস্কিরও বাবা বলা যায়। এই যে আচ্ছা আচ্ছা। এগুলো কিউটনেসের ব্যাপারে এগুলো বাই বন্ড টেম হয়। এই যে আমি হাতে নিতে পারতেছি, দেখতেই পারতেছেন সুন্দর কিন্তু হাই মল্টেড হ্যামস্টার আছে। একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পারেন ভালো। আচ্ছা ভাইয়ের কি এগুলার খামার আছে নাকি? না না, শখে আমি জাস্ট এখানে শো করতে নিয়ে আসি আর পেজের প্রমোশনের জন্য, এক্সপো পেটসের প্রমোশনের জন্য। আমাদের মেনলি আমি কন্টেন্ট ক্রিয়েটার একজন, যারা পেট নিয়ে ভিডিও করি, আর আমি আমার জাস্ট পেটগুলোর শো করতে নিয়ে আসি আজকে। মাশাআল্লাহ সুন্দর কিন্তু। গ্লাইডারটা দেখাবেন যদি সহজে পারলে। সুগার গ্লাইডার আছে এই যে এই পাশটা দেখি ভাই একটু। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু ভাইদের এক্সপো পেটস, এটা কিন্তু ভাইয়ের চ্যানেলের নাম। এই যে এই পাশটাতে শেওড়াপাড়ার আমাদের পেজ, এই যে আমাদের এখানে স্ক্যান করলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা স্ক্যান করলে আপনাদের পেয়ে যাবে নাকি? ফেসবুক ইউটিউব দুইটাতেই আছে? ইউটিউব দুইটাতেই আছে। আর আমরা মেনলি রেপটাইল নিয়ে কাজ করতেছি, যেমন ইগুয়ানা, তারপরে স্ন্যাপিং টার্টল। কিন্তু আপাতত এটা রেপটাইল মেলা না, তাই এখানে এক্সোটিক পাখিগুলোই আনছি। জি ধন্যবাদ। একটু কিন্তু ভাইয়া ধারণা দেওয়ার চেষ্টা করলো। আমরা কিন্তু আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই পাশটাতে কিন্তু যারা খাবার কিনতে চান তাদের জন্য কিন্তু এই যে এই পাশটাতেও কিন্তু খাবারের ইয়াও কিন্তু আছে। আপনারা চাইলে এখান থেকে খাবারও সংগ্রহ করতে পারবেন। অনেকেই কিন্তু যেহেতু এটা প্রদর্শনী মেলা, অনেকেই কিন্তু আসছে এখানে দেখানোর জন্য। এটার নাম কি ভাই? এটার এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। ওই পাশেরটা হলুদ, পিছনে হলুদ, ওটাও ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন। এগুলো সব টেম এবং টকিং, কথা বলে। তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু কথা বলে বন্ধুরা। ভাই কিন্তু একটু ধারণা দিল আমাদের।
এগুলো কি ভাই মেলাতে কি সেলের কোনো অপশন আছে কিনা? আই টুকি টুকটুকি আই টুকি টুকি আই টুকি টুকটুকি আই টুকি আসো টুকটুকি টুকি টুকি টুকটুকি আবির 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 টুকি টুকি টুকটুকি টুক 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 একটু হাসো তো একটু হাসো 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 আই টুকি হাসো টুকি হাসো আই টুকি আবির আমার নাম হচ্ছে তাহসিন রহমান আবির, মোবাইল নাম্বার হচ্ছে 01727025339। জি ধন্যবাদ। বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু কথা বলা পাখি কিন্তু দেখাচ্ছিলাম আমরা কিন্তু আরেকটু জানানোর চেষ্টা করব মেলা ঘুরে ঘুরে আরও কেমন কালেকশন উঠেছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব। পাশে কিন্তু একটা ভুট্টি গরুও কিন্তু আছে। মাশাআল্লাহ প্রিন্স অ্যাগ্রো ফার্মের কালেকশন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, শাহিওয়াল জাতের বিশাল এক গরু কিন্তু নিয়ে আসছে কিন্তু আমাদের প্রিন্স অ্যাগ্রো ফার্ম। ওই পাশটাতে কিন্তু আছে প্রয়াস অ্যাগ্রো ফার্ম এবং আর কে অ্যাগ্রো ফার্ম, খান অ্যাগ্রো ফার্ম। যেহেতু আজকে মেলার প্রথম দিন যার কারণে কিন্তু অল্প কিছুই সংখ্যক কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা দিন বাড়ার সাথে সাথে কিন্তু কালেকশন আরেকটু হয়তোবা বাড়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। মাশাআল্লাহ, এই যে বন্ধুরা দেখুন জাফরাবাদী মহিষ কিন্তু। এটা জাফরাবাদী না ভাই? হ্যাঁ। কোন এগ্রোর? এটা সামনে এগ্রোর। একটাই নিয়ে আসছে? হ্যাঁ একটাই নিয়ে আসছি। বন্ধুরা দেখেন এটা কি গরু না? আচ্ছা, এটা ওজন কেমন আছে ভাই? এটা 1 টন আছে। টন আছে। এই যে বন্ধুরা দেখছেন সামাইরা এগ্রো কিন্তু একদম জাফরাবাদী যে মহিষ। জাফরাবাদীর মেন বিশেষত্বটা হচ্ছেই কিন্তু তাদের মাথার যে গঠন এবং শিং এবং চোখ, এই তিনটা জিনিস দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে জাফরাবাদী মহিষ। এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা ওনারা কিন্তু এই যে এই আরেকটা কালেকশন আসছে। ওইটা কি জাতের গরু ভাই? পাকিস্তানি ভাই। পাকড়া? পাকিস্তানি পাকড়া। ওইটা কেমন ওজন আছে? ওইটা কি গাভী নাকি ষাঁড়? ষাঁড়। ওইটা ওয়েট কেমন আছে? ওইটা আমি এখন বলতে পারবো। ওইটা কত আছে? 700 কেজি আছে, 700 কেজি প্লাস। 700 কেজি আছে লাইভ ওয়েট। তো বন্ধুরা আমরা কিন্তু একটু ওজনের ধারণা দিচ্ছি যেহেতু মেলা এখানে আপনাদের জন্য দেখানোর জন্য কিন্তু নিয়ে আসছে। এবং আমরা যদি একটু দেখাই এই যে এই পাশটাতে পাকিস্তানি পাকড়া। বাহ বাহ, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিজাইন অ্যাগ্রো পার্ক লিমিটেড তারাও কিন্তু আসছে এই মেলাতে, প্রতি বছরই কিন্তু আসে। এই যে তাদের কালেকশনগুলি দেখি আমরা। এই যে একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ডিজাইন অ্যাগ্রো পার্কের নাকি? এটা কি জাতের ভাই? এটা আমি বলতে পারবো না, নতুন আসছি তো। ভাই যেহেতু নতুন আসছে উনি কিন্তু বলতে পারতেছে না। দেখেন কালেকশনটা কিন্তু খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ। ডিজাইন অ্যাগ্রোর কালেকশন অনেকে কিন্তু দেখতে চান আপনারা। এই যে আমাদের ডিজাইন অ্যাগ্রোর কালেকশন কিন্তু এই পাশটাতে আছে। এই দেখেন বন্ধুরা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আজকে যেহেতু প্রথম দিন। অনেকেই বলতেছিল যে ভাই 2-3টা করে নিয়ে আসছি, কিন্তু চাহিদা যদি আরও থাকে তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো আরও ইয়ে করে। এই যে এই পাশটাতে কিন্তু ক্যাটেল রেঞ্জ বাংলাদেশ তারা 2-3টা গরু নিয়ে আসছে, তাদের কালেকশনও কিন্তু আছে। আল বারাকা ফার্ম তারাও কিন্তু কালেকশন নিয়ে আসছে এই পাশটাতে। পাকড়া সম্ভবত পাকিস্তানি পাকড়া হবে। সুন্দর গরুগুলা, মাঝারি ধরনের যে গরুগুলা আপনারা যদি চান যেগুলা 26 কুরবানির জন্য কালেকশন করবেন তাহলে কিন্তু অবশ্যই এই ফার্ম যাদের তাদের সাথে কিন্তু যোগাযোগ করে
আল বারাকা ফার্মের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা নিতে পারবেন। এই পাশটাতে কিন্তু অনেক দর্শকরাও কিন্তু আসছে, যারা মেলা প্রদর্শন করতে আসছে তারা কিন্তু মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড হতে কিন্তু নিয়ে আসছে বিভিন্ন কালেকশন, সুন্দর সুন্দর কালেকশন। এই যে এটা কিন্তু একদম দেশাল গরু, ওই যে ওই পাশটাতে কিন্তু শাহিওয়াল জাতের গরু, বিশাল চুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে। একটু যদি আমরা জানানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে বন্ধুরা শাহিওয়াল জাতের গরু কিন্তু। এই যে এই পাশটাতে কিন্তু ব্ল্যাক বি জাতের গরু। এই গরুগুলো কিন্তু অনেক বড় হয়, যারা খামারের জন্য বা লালন পালনের জন্য আপনারা সংগ্রহ করতে চান তারা কিন্তু মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড তাদের সাথে কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আমরা যদি এই পাশটাতে আরেকটু দেখানোর চেষ্টা করি, যে অনেকেই কিন্তু আসছে বাইরের কান্ট্রি থেকেও কিন্তু অনেকে আসছে মেলা প্রদর্শন করার জন্য। আর কে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কালেকশনগুলো যদি আমরা একটু দেখাই আপনাদের, বন্ধুরা দেখুন বিশাল বিশাল গরু কিন্তু নিয়ে আসছে ওনারা আর কে অ্যাগ্রো ফার্মের। এবং আলমদিনা ক্যাটেল ফার্মের যে কালেকশনগুলি সেগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে যার যার ফার্মের সবথেকে সুন্দর এবং সবথেকে ভালো যে কালেকশনটা আছে সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় এই প্রাণী সম্পদ মেলাতে। আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করি। ইমাম ক্যাটেল ফার্ম বিডি, তাদেরও কিন্তু এখানে কালেকশন আছে, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি। বুদু ক্যাটেল রেঞ্চ, এটা কি ভুট্টি গরু নাকি ভাই কালোটা? ভুট্টি ভুট্টি ওই যে ওইটাও ভুট্টি এটাও ভুট্টি কিন্তু। এগুলা কি ওই বুদ্ধু ক্যাটেল রেঞ্চের? হ্যাঁ, এটা লাইভ ওয়েট কেমন আছে ভাই? এটা আপনার 200 প্লাস। 200 প্লাস আছে। আর ওই যে ওই পাশেরটা? ওটা আমাদের না। ওটা কি জাতের ভাই? এই যে সাদা, এটা হেজেলাইট হাসা, হেজেলাইট হাসা। এটা কয় দাঁত হয়েছে? এটা এখনো দাঁতে নাই। তারপরে ওটা পিওর হাসা, ওটাও দাঁতে নাই এখনো। যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি কি আছেন দায়িত্বে? এখন আছে, মহাজন আসে নাই এখনো। ঠিক আছে বন্ধুরা, বুদ্ধু ক্যাটেল রেঞ্জ এটা কিন্তু একদম আপনারা আসলেই কিন্তু পাবেন। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু সংগ্রহ করতেই পারবেন আপনারা। এবং এই পাশটাতে কিন্তু আমাদের সাইফুল ভাইয়ের কিন্তু কালেকশনগুলো আছে। এই যে দেখেন সাইফুল ভাই নিয়ে আসছে কিন্তু 4টা কালেকশনে কিন্তু নিয়ে আসছে। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন মাশাআল্লাহ, কায়ুম অ্যাগ্রো ফার্ম। এটা কি পাকড়া নাকি ভাই? আচ্ছা আচ্ছা। ওজন কেমন আছে এটা? ওজন 800 কেজি না ভাই? লাইভ ওয়েট 700 কেজি আছে কিন্তু। কায়ুম অ্যাগ্রো না এটা? আচ্ছা। আর এই যে পাশেরটা কি হাসা? হাসা, অরিজিনাল হাসা? অরিজিনাল হাসা। এটা দাঁতে কয়টা? দাঁতে নাই। কোনো দাঁতে নাই। বন্ধুরা একটু দেখেন, এত বড় গরু কিন্তু, ও বাবারে, এত বড় গরু কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত দাঁতে নেই। এটা লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? কত? 500 কেজি। হাসা গরুটা 565 কিন্তু আছে লাইভ ওয়েট। এবং এই পাশটাতে কিন্তু একটা মহিষ, মুর্রা জাতের মহিষ কিন্তু। বন্ধুরা দেখেন এটা কেমন ওজন আছে ভাই? 1000 কেজি। 1000 কেজি আছে। 1100 প্লাস কিন্তু আছে ভাইরা বললো। এগুলো যদি কেউ কালেকশন করতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করতে হবে নাকি একটা রেট বলা যাবে? এই জায়গা আছে আপনার নিয়ে আইছি দেখানোর জন্য, এটা রেটের জন্য না, বেচা কেনা। যদি কেউ কালেকশন করতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে না? যোগাযোগ করতে হবে আলোচনা সাপেক্ষে। জি জি জি। এই যে কায়ুম অ্যাগ্রো, ওনাদের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে। এই যে এই পাশটাতে কিন্তু মার্কস অর্গানিক অ্যাগ্রো টেক কিন্তু নিয়ে আসছে সুন্দর সুন্দর গরু। অনেকেই কিন্তু আসতেছে এখানে দেখার জন্য, ঘোরার জন্য।
বিশাল বিশাল কিন্তু। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে মোটামুটি প্রাণী সম্পদ মেলার প্রথম দিনের যে কালেকশন, আমরা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা আরেকটু দেখি যে অনেক মানুষ কিন্তু আসতেছে, যারা মেলাতে, যারা গরু পাগল তারা কিন্তু অনেকেই আসতেছে মেলাতে এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে। আমরাও কিন্তু একটু চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য এই মেলাতে কেমন কি এই পর্যন্ত গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া কেমন কি উঠেছে সেগুলো কিন্তু একটু আমরাও চেষ্টা করলাম আপনাদের জানানোর জন্য বা দেখানোর জন্য। থাকবো 3 দিনই, 3 দিন নিয়ে মোটামুটি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা। যারা এই মেলাতে আসতে চাচ্ছেন বা বিভিন্ন পশু পাখি, হাঁস মুরগি অবশ্য এখন পর্যন্ত দেখাইতে পারলাম না, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনারা আসলে, যেহেতু এটা প্রদর্শনী মেলা, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেখার জন্য আসতে হবে এবং যদি কেনার টার্গেট নিয়ে আসেন, যে সমস্ত ফার্ম এই অ্যানিমেলগুলি সংগ্রহ করে নিয়ে আসছে তাদের সাথে কিন্তু কথা বলা সাপেক্ষে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। অথবা মেলার শেষে কেউ যদি কোনো লাইভ ওয়েটে নিতে চান সেই সিস্টেমও কিন্তু আপনারা নিতে পারবেন কথা বলার মাধ্যমে। যে এই পাশটাতে কিন্তু আরও আয়োজন হচ্ছে, যেহেতু আজকে প্রথম দিন, যার কারণে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু শেষ হয় নাই আয়োজন। যে ওই পাশটাতে কিন্তু র্যাম্প শো হবে এবং ওখানে কিন্তু আমরা এই যে এই পাশটাতে কিন্তু একটা ভালো একটা শেড করছে, জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে কিন্তু তাদের স্মৃতিচরণে খুব সুন্দর একটি শেড কিন্তু করেছে। এটা আমার মনে হয় সেলফি শেড হতে পারে। এই যে জুলাই চত্বর আপনারা অনেকেই চিনবেন, পানি লাগবে পানি, সেই মুগ্ধের কথা অনেকেই কিন্তু আপনারা জানেন, জুলাইয়ের যেই ঘটনা। এই যে পাশটাতে কিন্তু আরও অনেক সুন্দর শেড করে দিয়েছে, সুন্দর সুন্দর। এই যে দেখেন আবু সাইদের যেই হিরো অফ 24, আবু সাইদের যে বীরত্ব, যেই উদ্দাম, যেই শক্তি, সেটাও কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। ওই যে ওই পাশটাতে কিন্তু মুগ্ধ আছে, পানি লাগবে পানি। এই পাশটাতে কিন্তু আরও অনেক আমার ভাই বোনেরা যারা শহীদ হয়েছেন তাদেরও কিন্তু স্মৃতিচরণের জন্য ছবি কিন্তু এই পাশটাতে রেখেছেন। এবং এই পাশটাতে কিন্তু আমাদের যেই এক রিক্সাওয়ালা ভাই কিন্তু আপনারা জানেন সেই ভাইয়ের কথা, তাকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং ওই পাশটাতে কিন্তু আরও যুক্ত হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি কিন্তু হয়নি, তো যার কারণে হয়ে যাবে হয়তো বা 2-1 দিনের ভিতরে। জানানোর চেষ্টা করি যে পাশটাতে কি আছে। একটা ডেমো নিয়ে আসছে চিতাবাঘের এবং এই পাশটাতে কিন্তু কুমিরের ডেমো আছে কিন্তু এই পাশটাতে, যেমন যে হরিণের শিংও আছে কিন্তু। আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি, এগুলো কিন্তু ডেমো নিয়ে আসছে। এবং এই পাশটাতে যদি আমরা একটু পড়ি, স্টাপ লোনা কুমির, বৈজ্ঞানিক নাম আয়ুকাল, মানে এখানে সম্ভবত যেটা সেটা কিন্তু মোটামুটি ধারণা দেওয়া হয়েছে লেখার মাধ্যমে, বোর্ডের মাধ্যমে, কোথায় থাকে, কি কি খাদ্যাভ্যাস, আয়ুকাল, ওজন কেমন হতে পারে, সেগুলো কিন্তু একটু ধারণা এখানে আপনারা আসলে কিন্তু পাবেন। এবং যে পাশটাতে চিতাবাঘেরও কিন্তু সেম যে বায়োগ্রাম, সেটাও কিন্তু দেয়া আছে। যারা আসতে চান, এখানে অ্যাড্রেসটা হচ্ছে পুরান ঢাকার যে বাণিজ্য মেলার মাঠ আগারগাঁও, তারা কিন্তু সেই আগারগাঁয়ের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 2025 সালের প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। 3 দিন থাকবে, 26, 27, 28 নভেম্বর। আপনারা যারা চান তারা কিন্তু এসেই মেলা পরিদর্শন করতেই পারেন। তো বন্ধুরা, বিদায় নিব আজকে আগারগাঁও বাণিজ্য মেলা, পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে।